আমি কেন এত সাইকোলজি নিয়ে ভিডিও করি? ইউটিউবে এত সাইকোলজি সংক্রান্ত ভিডিও কেন করি? শেয়ার মার্কেটে শেখানোর জন্য আমি সাইকোলজিকে কেন এত গুরুত্বপূর্ণ ভাবি? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই কমেন্টে বিভিন্ন রকম লেখেন যে স্যার একটা স্ট্র্যাটেজি দিন, বা স্যার একটি সেট আপ তৈরি করে দিন, বা মনে করুন যে আপনি অনেকেই যারা বিরূপ মন্তব্য করেন তারা লেখেন যে কেন এই সমস্ত কথাগুলো বলছেন, এগুলো অকাজের ঢিকি, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজনীয়তা অনুভব আমরা দেখছি না, এগুলো কেন করছেন, কারণ সময় পাস করছেন, কেন আপনি ফালতু বকছেন, ইত্যাদি বিভিন্ন ধরনের মানুষের মন্তব্য থাকে। তা আমার মনে হলো যে আমাদের যেই চ্যানেলেরই একজন দর্শক, এবং তিনি টেলিগ্রাম গ্রুপেও আছেন। মনে রাখবেন, আমি কোনো টেলিগ্রাম চ্যানেলকে আপনাদের সামনে প্রমোট করছি না। আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো রকম কল দেওয়া হয় না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর যদি গাইডলাইনের মধ্যে থাকে তবেই আমি দিই। এইটুকুই আপনাদের খবরাখবর রাখি, এইটুকুই পর্যন্ত। সেখানে আমার ইউটিউব ভিডিওর লিঙ্কও আমি দিই না, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক দিই না, এটা করতে বলুন, এটা বলি না, এটা কিনতে বলুন, এটা বলি না, কোনো কিছু সেখানে হয় না। ভালোবেসে যারা আছেন তারা বিভিন্ন ইনফরমেশন নিজেদের মধ্যে আদান প্রদান করেন গাইডলাইন মেনে, এবং তারা নিজেদের মধ্যে কথা বলেন, কোনো প্রশ্ন থাকলে সেটাকে করেন, এইটুকু পর্যন্ত। আর কোনো কিছু চার্ট সেক্টরের ইত্যাদি আমি দু একটা করে শেয়ার করি, কোনো স্টকের কোনো ব্যাপার করি না। তো যাই হোক, তো সে একজন ভদ্রলোক, আমি নাম বলছি না, তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি কথা বলতে চাইছিলেন, আমি কথা বললাম তার সাথে, এবং বলতে বলতে একটা প্রসঙ্গ এলো। তখন আমার মনে হলো যে এই জিনিসটা কিন্তু আপনাদের সাথেও শেয়ার করা উচিত। তিনি জানতে চাননি, কিন্তু কেন সাইকোলজিকে আমি গুরুত্ব দিই সেটাকে আমি তাদেরকে এমনিতেই বলছিলাম যে আপনি যদি ট্রেডিং সত্যিকারেরই শিখতে চান তাহলে কি করতে হবে, সেটা বলতে গিয়ে এই প্রসঙ্গটা এলো। তো দেখুন, আপনি একটা স্ট্র্যাটেজিকে ধারণ করবেন, একটা জিনিসকে আপনি পালন করবেন, আপনি একটা নিয়মকে পালন করবেন, এবং একটা খুব কঠিন কাজ আপনি করতে চলেছেন, একটা বড় ফাইট আপনি করতে চলেছেন, আপনার জীবনকে যে আমূল পরিবর্তন করে দেবে, আপনার ভবিষ্যৎ, আপনার পারিবারিক ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করে দেবে, এবং আপনি চাইলে মানে আশাতীত পয়সা ইনকাম এখান থেকে করতে পারবেন, এমন একটা জিনিসকে আপনি করতে চলেছেন। সেটা কিন্তু সহজ হয়ে যাবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সেটা ভাবতে গেলে আপনাকে বেশ কিছু জিনিসে পারদর্শী হতে হবে। তো সমস্ত জিনিসে আপনি পারদর্শী হবেন কি হবেন না, নিয়ম মানবেন কি মানবেন না, সেটার আধার কাকে করতে হবে? আপনাকেই তো পালন করতে হবে। আমি তো করে দেব না। আমি কি করে দেবো? আমি আমার নিজেকে প্রস্তুত করছি, আমি নিজেকে ঠিক করতেই ব্যস্ত। আপনাকে কে আমি কি করে পরিচালনা করে দেব? এখন আমি যদি সেবি রেজিস্টার হতাম, আমি কল দিতাম, টাকা ইনকাম করতাম, লাভ লোকসান হলো আপনার হলো, আপনি বুঝতেন। আমি বললাম এখানে বেরিয়ে যান, এখানে কিনে যান, 40 টাকা আমি এসএল লিখে দিলাম, আপনি বুঝে নেবেন 40 টাকা খরচ করার মতো ক্ষমতা আপনার আছে কি নেই ইত্যাদি, সেগুলো পরের প্রশ্ন। এখন হচ্ছে আমি যেহেতু এই সমস্ত করি না, আমি জানি না, আমি যেহেতু সেবি রেজিস্টার লোক নই, সুতরাং আমি বলতে পারবো না। সুতরাং আমি কোনো রকম পরামর্শ আপনাকে আমি দিতে পারছি না। আমি খালি পরামর্শ দিতে পারি যে কীভাবে করতে হয়, আমি কিভাবে করেছি, আমি 5 জনের জীবন থেকে যা শিখেছি সেটা, এবং সেখান থেকে আমি একটা নির্যাস পেয়েছি যে যে ব্যক্তি এই কাজটাকে নিজেকে করতে হবে, সেই ব্যক্তিকে অবশ্যই সেটাকে ধারণ করার মতো ক্ষমতাশালী হতে হবে। সেটা ধারণ করার মতো ক্ষমতাশালী কখন তিনি হবেন? না, ক্ষমতাশালী তখনই হবেন যখন তার সাইকোলজি ঠিক থাকবে। এবং আমি একটা স্টাডি করে দেখেছি যে গোটা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত বাজে রেপুটেশন আছে আমাদের এই পশ্চিমবঙ্গের ট্রেডারদের জন্য। বাকি লোকেরা কিন্তু পশ্চিমবঙ্গের ট্রেডারদেরকে মানুষই মনে করেন না। তারা অত্যন্ত নিচু চোখে দেখেন এই ভারতবর্ষের এই প্রান্তটির অংশের ট্রেডারদেরকে। এবং আমার মনে হয়েছিল যে হিন্দিতে বহু চ্যানেল রয়েছে বা বিভিন্ন জন বহু চ্যানেল রয়েছে, আগে এখানকার মানসিকতাটাকে একটুখানি হলে পরেও তৈরি করা প্রয়োজন রয়েছে, উচিত হবে যদি এই বিষয়ে তৈরি করা যায়। এই বিষয় নিয়ে লোকে কিন্তু তেমন কথা বলেন, এমন নয় যে বলেন না। সাইকোলজি উচিত, সাইকোলজিটা স্ট্রং করতে হবে, 2-4টে কথা বলে দিলেন, কিন্তু আমি বারে বারে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি যেটা বুঝি সেটুকু বোঝানোর চেষ্টা করছি, সেই যত সামান্য জিনিসই আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। যে দেখুন, সবচাইতে আগে উচিত হচ্ছে যে জিনিসটাকে তৈরি করা। যিনি ধারণ করবেন তার সাইকোলজিটাকে আগে তৈরি করা। যখন তার সাইকোলজিটা শক্তিশালী হয়ে যাবেন, তিনি উপযুক্ত হবেন শেয়ার মার্কেটের জন্য। এরপর যদি সেই পাত্রে আমি যা খুশি রাখি,
তাহলে পরে কিন্তু সেই পাত্র সেটা ধারণ করতে পারবে, সেই জিনিসটাকে সে এক্সিকিউট করতে পারবে। একটা বাচ্চাকে যখন স্কুলে পাঠানো হয়, বাড়িতে কিন্তু সে সঠিক টাইমে সঠিক কাজগুলোকে করে না। স্কুলে প্রথম কি শেখাতে পাঠানো হয় জানেন? সেটা হচ্ছে ডিসিপ্লিন। এখন অবশ্য ডিসিপ্লিন রাখতে গেলে পরেই বিপদ, অনেক রকম সমস্যা আছে, কিন্তু ডিসিপ্লিনই হচ্ছে স্কুলের প্রথম নিয়ম, প্রথম জিনিস যেটাকে পালন করতে শিখতে হয় ছেলেরা। সবাই একই রকম ড্রেস পরে আসবে, এই সময় প্রেয়ার করবে, ঘন্টা পড়লে তারা বই খাতা নিয়ে ক্লাসের বাইরে বেরোবে না, ক্লাসে পড়তে শুরু করবেন, মাস্টারমশাই এলে তারা উঠবেন। এই যে প্রত্যেকটা নিয়মকে গতে 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 চলতে শুরু করলো, তার মধ্যে একটা ডিসিপ্লিন এলো, নিয়মিত প্রত্যেক দিন করতে থাকছেন। তো সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারবে, তবে সে ভালো কাজটা করতে হবে। নির্দিষ্ট সময় পড়তে বসতে হয়, নির্দিষ্ট সময় খেতে হয়, ঘুমোতে হয়, প্রত্যেকটা কাজকে নির্দিষ্ট সময় করতে হয়। আপনিও যে ট্রেডার, সেই ট্রেডারের আগে আধারটা তো শক্তিশালী করতে হবে। তার শক্তিশালী হবার জন্য সাইকোলজি হচ্ছে বেস্ট জিনিস, সাইকোলজি চাইতে উপরের কিচ্ছু নেই। সুতরাং সেই জন্যই আমি সাইকোলজি নিয়ে এত ভিডিও করার চেষ্টা করি। দেখুন, বাকি কিছু শিখতে গেলে পরে বাকিরা যেমন শিখছে আপনি শিখলেন, কিন্তু সাইকোলজিকে আপনাকে শিখতে হবে, এবং আপনার সাইকোলজি অনুযায়ী আপনি কেমন লোক, যদি ভুলভাল থাকেন তাহলে আপনি একটা লাইনে আসবেন। আপনি যদি আপনার যেমন সাইকোলজি সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে। আমি বারে বারে বলেছি, এটাতে আমি বিশ্বাস করি। সবারই জন্য এক রুল হতে পারে না, সবারই জন্য একই রকমভাবে সফলতা আসতে পারে না। কেউ 1,40,000 টাকা থেকেও মনে করছেন যে ডেলি 1,000 টাকা এলে পরে ভালো, আবার কেউ 10,000 থেকে ডেলি 2,000 টাকা ইনকাম করতে চাইছেন। সবারই মানসিকতা কিন্তু এক নয়, একই রকম জিনিস নয়। সুতরাং আপনার মানসিকতাকে আগে ঠিক করতে হবে, আপনাকে আগে সঠিক হতে হবে, সঠিক পাত্র আগে হবে, তবে তিনি ধারণ করতে পারবেন বাকি জিনিসগুলো। যদি সেই জিনিসটা সঠিকভাবে না করা যায়, পাত্রটাকে না তৈরি করা যায়, তাহলে কোনো দিনই সেই ঘড়াতে জল থাকবে না, জল ভেঙে পড়ে যাবে, পাত্র ভেঙে জল পড়ে যাবে। সুতরাং আমি এই জন্যই কিন্তু সাইকোলজি নিয়ে এত বেশি ভিডিও করি, এবং আপনারাও মনে রাখবেন এই সাইকোলজির গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনার ট্রেডিং জগতে সাইকোলজিকেই আগে তৈরি করুন। আপনার সফল হবার জন্য কটা দিন চায় বিশ্বাস করুন। আপনি যদি মনে করেন যে এখন 45 বছর বয়স, আপনি 10 বছর সাইকোলজিকে ট্রেন করলেন এবং অল্প অল্প ট্রেড করলেন এবং একটা সময় শক্তিশালী হলেন, 5টা বছর এনাফ আপনার প্রফিটেবল হতে, ভালো রকম প্রফিটেবল হতে। যা সারা জীবন ইনকাম করেছেন তার থেকে বেশি ইনকাম করবেন। 3টে বছর যথেষ্ট, 2টো বছর যথেষ্ট। আপনি কি জানেন, এই যে আমি যেটার উদাহরণ দিচ্ছি, কদিনে আপনার যখন ধরে রাখতে পারবেন ক্যাপিটাল, একদিনও কিন্তু অপশনে 5x 10x হয়, ততদিন পর্যন্ত আপনি ধরে রাখুন। সেটাকে হোল্ড করার মতো ক্ষমতা আপনার যখন আসবে, সাইকোলজি যখন তৈরি হবে, তখন আপনি করে নেবেন, সেটা করে নেবেন। আপাতত ছোট ছোট প্রফিট করুন আর সাইকোলজিকে গড়ে তুলুন। আস্তে আস্তে ধীরে 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 এক্সপ্লোর করুন এবং সফলতার দিকে এগিয়ে যান। তাহলে সেই জন্যই কিন্তু সাইকোলজিটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ হাজারো বক্তৃতা আছে, কিন্তু মনে করবেন যে আপনি যতক্ষণ নিজে না প্রস্তুত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বাকি সব ফালতু, ওগুলো ভস্যে ঘি ঢালা হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার প্রজ্বলিত করা যাবে আপনাকে, ততক্ষণ পর্যন্ত সেই ঘিটা কোনো কাজে লাগবে না। আপনার মধ্যে সেই স্পার্কটাই নেই। আমি আর ঘি ঢেলে কি আপনাকে আগুন জ্বালাতে পারবো না। সুতরাং আপনাদের সাইকোলজির ভিডিও এই জন্যই করি, আপনারা নিজেদের সাইকোলজিকে ঠিক করুন। যা যেখানে যেখানে আছে, লোভ যেখানে আছে, ভয় যেখানে আছে, ক্ষোভ যেখানে আছে, ইমোশন যেখানে আছে, সেগুলোকে আস্তে আস্তে তাড়াবার চেষ্টা করুন, দিয়ে একদম মেদহীন ঝরঝরে একটি মানুষে পরিণত হন, ট্রেডিংয়ের জন্য উপযুক্ত। ব্যক্তিগত লাইফে ইমোশন রাখবেন, অবশ্যই রাখবেন, সেটাকে পার্থক্য করতে শিখতে হবে। তো যাই হোক, তো এই জিনিসটা করার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেলেন, এবং সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু বুঝতে পারলেন। আপনারা সাইকোলজি জোর দেন, আমি আশা করব যে আপনারা অবশ্যই সফল হবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।